কোথায় গেল ভগবান বিষ্ণুজির সুদর্শন চক্র? মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ শেষবারের মতো সুদর্শন চক্র ব্যবহার করেছিলেন। তারপর সুদর্শন চক্রের উল্লেখ আর কোনো গ্রন্থেই করা হয় না। বন্ধুরা, সুদর্শন চক্র এতটাই শক্তিশালী যে বর্তমানের মিসাইল ও বোমও এর থেকে অনেক কম শক্তিশালী। পুরাণ মতে অন্যায় অশুভ শক্তির দমন ও শান্তি প্রতিষ্ঠার জন্য ভগবান বিষ্ণু এই চক্রের ব্যবহার করতেন। কিন্তু একদিন হঠাৎই এই চক্র উধাও হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই চক্র কোথায় গেল? বর্তমানে কোথায় রয়েছে এই চক্র? এই সবই আমরা জানবো আজকের এই ভিডিওতে। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, সুদর্শন এক সংস্কৃত শব্দ, যেখানে সুয়ের অর্থ ভালো বা মঙ্গল এবং দর্শনের অর্থ দৃশ্যমান, অর্থাৎ মঙ্গলময় দর্শন। শিশুপালের বধ করা হোক অথবা রাক্ষসকে দমন করা হোক, সুদর্শন চক্র শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য সঙ্গী ছিল। কেবলমাত্র শ্রী বিষ্ণু ও তার অবতাররাই এই অস্ত্রের ব্যবহার করতে পারতেন। সাথে এই অস্ত্রের নিশানা কোনো দিনও লক্ষ্যভ্রষ্ট হতো না। ভগবান বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা শক্তিতে চলত এই অস্ত্র। যে কারণে এই অস্ত্রকে ছাড়া হতো, সেই কাজ না করা অবধি এই অস্ত্র থামত না। সুদর্শন চক্রকে শত্রুদের দিকে নিক্ষেপ করার পর তার শত্রুর পিছু নেবে এবং একই ঝটকায় তার মাথা ধর থেকে আলাদা করে দেবে। পুরাণ শাস্ত্র মতে এই অস্ত্র কোনোভাবেই চালানো সম্ভব নয়, বরং ইহা তো কেবল ধর্মের কথা শুনবে। এই চক্র কখনোই কোনো ভুল কাজ করত না এবং ভগবানের ইচ্ছা শক্তিতে চলত। এই কারণেই ভগবান বিষ্ণু এই চক্রকে খুব সাবধানে ব্যবহার করতেন। মহাভারতের যুদ্ধেও তিনি শেষবারের মতো এই চক্রের ব্যবহার করেছিলেন। তারপর কোথায় গেল এই শক্তিশালী চক্র, আমরা তা জানব। তবে তার আগে এটি জেনে নেওয়া প্রয়োজন যে এই চক্র দেখতে কেমন ছিল। এই চক্রের আকৃতি নিয়েও পুরাণে আলাদা আলাদা বর্ণনা করা আছে। ঋগ্বেদ অনুসারে ইহা এক গোল চক্র, যাতে 108টি ধারালো ব্লেড রয়েছে। এই চক্র কয়েক যোজন যাত্রা অতিক্রম করতে পারত। 1 যোজন সমান প্রায় 13 কিলোমিটার। সাথে ঋগ্বেদ অনুসারে সুদর্শন চক্র প্রকৃত রূপে কোনো অস্ত্রই নয়, বরং ইহা সময়ের চক্র, যেটি নিরন্তর চলতে থাকে। কিন্তু প্রয়োজনে ভগবান শ্রীকৃষ্ণ তাকে থামিয়ে দিতে পারেন। যখনই ভগবান শ্রীকৃষ্ণকে কোনো পাপকে সংশোধন করতে হয়, তখন তিনি সুদর্শন চক্রের প্রয়োগে সময়ের পেছনে গিয়ে কিছু জিনিসের পরিবর্তন করে দেন। এটি চলাকালীন সময় সম্পূর্ণ থেমে থাকে। বন্ধুরা, বামন পুরাণ অনুসারে এই চক্রের কেন্দ্র বিদ্যুৎ দিয়ে তৈরি এবং এর কেন্দ্রে রয়েছে 12 তিলিয়া এবং সাথে 6টি নাভি রয়েছে, যেখানে 12 তিলিয়া 12 মাসকে এবং 6 তিলিয়া 6টি ঋতুকে প্রদর্শিত করছে। বন্ধুরা, এই কারণে সুদর্শন চক্রের অস্তিত্ব নিয়েও প্রত্যেকের আলাদা আলাদা মান্যতা রয়েছে। সুদর্শন চক্র শ্রী বিষ্ণুজির তর্জনীতে এবং তার অবতার শ্রীকৃষ্ণের আঙুলে এক আংটির ন্যায় দৃশ্যমান থাকে। কিন্তু কখনোই এই অস্ত্র স্থির থাকে না, বরং নিরন্তর ঘুরতেই থাকে। মহাভারতের যুদ্ধ চলাকালীন সুদর্শন চক্রের প্রয়োগেই তিনি সময়কে থামিয়ে দিয়ে অর্জুনকে গীতার উপদেশও দিয়েছিলেন। উপদেশ দেওয়ার পর তিনি সময় চক্রের মাধ্যমে সব আগের মতো করে দেন। জয়দ্রথর বধ করার জন্য তিনি এই চক্রের প্রয়োগ করেছিলেন। আসলে যখন অর্জুন পুত্র অভিমন্যুকে চক্রব্যূহের ভেতরে ভ্রমিত করে বধ করা হয়েছিল, তখন অর্জুন শপথ নিয়েছিলেন যে আগামীকাল সূর্যাস্তের মধ্যেই তিনি জয়দ্রথকে বধ করবেন, না হলে অর্জুন নিজেকে জ্বালিয়ে শেষ করে দেবে। আগামীকাল কৌরব সেনা কোনোভাবে সূর্যাস্ত হওয়া পর্যন্ত জয়দ্রথকে রক্ষা করতে থাকে। এই সময় শ্রীকৃষ্ণ একটি মায়ার রচনা করেন। তিনি সুদর্শন চক্রের প্রয়োগে সূর্যকে কিছু সময়ের জন্য চক্রের পেছনে লুকিয়ে রাখেন। সন্ধে হয়ে গেছে দেখে কৌরবেরা খুব খুশি হলেন এবং অর্জুন খুব হতাশ হয়। তখনই শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে ফিরিয়ে নিলেন, যাতে করে আবার চারিদিক রৌদ্রোজ্জ্বল হয়ে যায়। সুযোগ বুঝে অর্জুন জয়দ্রথর দিকে বাণ নিক্ষেপ করে তাকে হত্যা করেন। ওই সময় শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রের প্রয়োগে কৌরবদের মনে ভ্রম সৃষ্টি করেছিলেন, আর এইভাবেই অর্জুন তার পুত্রের মৃত্যুর বদলা নিয়েছিলেন। বন্ধুরা, এক একজনের এক এক রকম মত রয়েছে সুদর্শন চক্রকে নিয়ে। কেউ কেউ মনে করেন এটি এক ভৌতিক অস্ত্র, যাতে বিজ্ঞানের তৈরি অস্ত্রের থেকে বহুগুণ শক্তিশালী বানানো হয়েছিল। আবার কেউ কেউ মনে করেন এই অস্ত্র ভৌতিক অস্ত্রই নয়, এটি ভগবান বিষ্ণুজির ইচ্ছার শক্তির দ্বারা চালিত হতো এবং তিনি যেমনভাবে ইচ্ছা তাকে প্রয়োগ করতে পারতেন। পৌরাণিক কাহিনী অনুযায়ীও সুদর্শন চক্রের উৎপত্তি নিয়ে আলাদা আলাদা কথা প্রচলিত আছে। যেমন শিবপুরাণ অনুসারে বলা হয়েছিল এই অস্ত্র শ্রী বিষ্ণুজির বানানো অস্ত্র নয়, বরং ভগবান শিব এই অস্ত্র তাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছিলেন। আসলে একবার রাক্ষসেরা দেবতাদের ওপর আক্রমণ করে তাদেরকে অতিষ্ঠ করে তোলেন।
প্রায় প্রত্যেক দিন দেবতাদের ওপর আক্রমণ করা হতো, যাতে করে তারা নিরুপায় হয়ে ভগবান বিষ্ণুজির কাছে সাহায্য চাইলেন। যখন ভগবান বিষ্ণুজি ওই রাক্ষসদের মারার চেষ্টা করলেন, তখন তিনি জানতে পারলেন যে রাক্ষসদের কাছে এক বিশেষ শক্তি আছে। তিনি যখনই রাক্ষসদের মেরে ফেলতেন, তার কিছুক্ষণের মধ্যেই রাক্ষসেরা আবার জীবিত হয়ে উঠত। তখন বিষ্ণুজি ভগবান শিবের শরণাপন্ন হলেন, কিন্তু ওই সময় ভগবান শিব গভীর ধ্যানে মগ্ন ছিলেন। ভগবান বিষ্ণু তখন তার সাধনাকে ভঙ্গ না করে তার তপস্যা করা শুরু করেন, এই ভেবে যে কখনো না কখনো তো তার ভক্তির আওয়াজ মহাদেবের কাছে পৌঁছাবেই। কয়েক বছর পর্যন্ত বিষ্ণুজি মহাদেবের তপস্যা করতে থাকেন। তপস্যা চলাকালীন তিনি রোজ ভগবান শিবকে 1000 কমল ফুল অর্পিত করতেন। তথা ভগবান শিব যখন অনেক বছর পর সাধনা থেকে বাইরে বের হন, তখন তিনি বিষ্ণুজির এই কাজে প্রসন্ন হন, কিন্তু তিনি ভগবান বিষ্ণুজির পরীক্ষা নিতে চান। তাই জন্য একদিন যখন ভগবান বিষ্ণু পুজোর জন্য 1000 কমল ফুল সংগ্রহ করছিলেন, তখন ভগবান শিব সেখান থেকে একটি ফুল লুকিয়ে রাখেন। একটি ফুল কম দেখে ভগবান বিষ্ণুজি ভাবলেন যে আমার চোখও তো কমলের মতো। তাই জন্য তিনি তার এক চোখ 999টি কমলের সাথে শিবলিঙ্গে অর্পিত করলেন। এই দেখে মহাদেব অত্যন্ত প্রসন্ন হলেন। এই কারণে তিনি সংসারের সবথেকে শক্তিশালী অস্ত্র সুদর্শন চক্র ভগবান বিষ্ণুজিকে দিলেন। তখন থেকেই ভগবান বিষ্ণুজির কাছে এই অস্ত্র রয়েছে। সুদর্শন চক্র দুটি অস্ত্রের সমন্বয়ে তৈরি, যেগুলি একে অপরের বিপরীত দিশায় ঘুরতে থাকে। শিবপুরাণ অনুসারে এটিতে 108 নয়, বরং 10 লক্ষ ব্লেডস রয়েছে। পৌরাণিক কথা অনুসারে এই কথাই সবথেকে বেশি প্রচলিত। তবে বাল্মীকি রামায়ণে বর্ণিত আছে যে ভগবান বিষ্ণুজি চক্রবন নামক এক পাহাড়ে হায়গ্রীব নামের এক রাক্ষসকে বধ করেন এবং তার থেকে সুদর্শন চক্র কেড়ে নেন, যাতে করে তাকে কেউ খারাপ কাজে ব্যবহার না করতে পারে। কিন্তু বন্ধুরা, এই কথাটি সঠিক বলে মনে হয় না, কারণ পৌরাণিক গ্রন্থে উল্লেখ আছে এই চক্রকে ভগবান বিষ্ণু ছাড়া আর কেউই চালাতে পারবে না, বা কেউ এটিকে চালানোর সঠিক নিয়ম জানেন না। হিন্দু শাস্ত্রে এমনও লেখা রয়েছে যে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের শক্তিকে একত্রিত করে ভগবান বৃহস্পতি এই অস্ত্র বানিয়েছিলেন এবং শেষে তাকে ভগবান বিষ্ণুকে দিয়ে দেওয়া হয়েছিল। বন্ধুরা, এই কথা সঠিক বলেও মনে হয় না, কারণ মানুষেরা মনে করেন বিষ্ণুজি এই চক্র স্বয়ংই উৎপন্ন করেছিলেন, কারণ তিনি নিজেকে চক্রধারী বলে মনে করতেন। মহাভারতের শেষবারের মতো তিনি সুদর্শন চক্রের প্রয়োগ করেছিলেন। তারপর কোনো গ্রন্থে এই অস্ত্রের কোনো উল্লেখ নেই। বন্ধুরা, ভবিষ্য পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ যখন তার দেহ ত্যাগ করেছিলেন, তখন সুদর্শন চক্রও তার সাথে ভূমিতে অদৃশ্য হয়ে যায়। এরপর না তাকে কেউ দেখেছে, নাই বা কোথাও তার উল্লেখ রয়েছে, কারণ শ্রী বিষ্ণুর অবতারই তাকে পুনরায় ধারণ করতে পারবে। এই কারণে কলিযুগে যখন ভগবান বিষ্ণুজি তার কল্কি অবতার রূপে জন্ম নেবেন, তখন তিনি এই সুদর্শন চক্রকে খুঁজে পাবেন এবং তাকে ধারণ করে শত্রুদের দমন করবেন। বন্ধুরা, এটিই ছিল সুদর্শন চক্রকে নিয়ে যাবতীয় সব তথ্য। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনি যদি প্রথমবার আজব কাহিনী চ্যানেলে এসে থাকেন, তাহলে আজই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।